না হইলে তাই গৌর হরি বলল ধ্বনি ওই না এমন প্রেম না হইলে আহা এমন প্রেম না হইলে মেলে না মেলে না মেলে না। তাই বলি এমন রাধারানীর যদি প্রেম মতো প্রেম না হয় তাহলে কি গোবিন্দ মেলে? বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেমে যদি হৃদয়ে না থাকে তাহলে কৃষ্ণ মিলবে না। মিলবে না। প্রেমের মূর্তিকে পেতে গেলে হৃদয়ে প্রেমের জাগরিত হতে হবে। তবে হ্যাঁ, এ জগতের ভালোবাসার সঙ্গে যদি আমার রাধা গোবিন্দের ভালোবাসাকে কেউ এক করে তার মতো মহাপাপী আর কেউ হবে না। কেন? এ কথা আমার নয় মা, অনেকে আছে না এই জগতে বলে আমার গোবিন্দ এত গোপী নিয়ে রাস করেছে তাতে কোনো দোষ নেই। কি মা কথাটা বলে না? বলি যে বলে সে তো অপরাধী, আর যে শোনে সে তার চাইতে দ্বিগুণ বেশি অপরাধী। কারণ আপনারা তো শুনলেন যে গোপী কারা, 1600 মুনি ঋষি যারা, তাই না? মুনি ঋষিরা হচ্ছে গোপী। আর রাধারানীর অঙ্গকান্তি, রাধারানীর স্বয়ং নিজের গোবিন্দের অঙ্গ থেকে, বাম অঙ্গ থেকে সৃষ্টি। রাধে তিনিও একজন নারী নয়, রাধারানী তিনিও নারী নয়, গোবিন্দের অঙ্গ থেকে তার নিজ অঙ্গ। আমি যদি নিজের দেহকে নিজের জড়ায়ে ধরি তাতে অপরাধ আছে? নিজের হাত ধরি অপরাধ আছে? তেমনই সখীরা প্রত্যেকে আমার রাধারানীর থেকে, কেউ গোবিন্দের থেকে সৃষ্টি, তাহলে তারা আলাদা কেউ নয়। তাই আজ তারা সকলে চলে যাচ্ছে কোথায়? একেবারে পৌঁছেছে রাধারানীও আমার রাসমণ্ডলীতে। আর যখন সকলে রাসমণ্ডলীতে এলেন, আসার পরে গোবিন্দ দেখছে গোপীরা আলু তালু ভাবে আসছে। গোবিন্দ বলছে বাবা বাবা, সাজের বলিহারি। হ্যাঁ, এমন সাজে সেজেছে। গোবিন্দ দূর থেকে দেখছে, কেউ এক কর্ণে কুণ্ডল, আরেক কর্ণে নেই। কেউ এক হাতে আজে চুর পড়েছে, আর এক হাতে নাই। কেউ আজ কি করেছে আলু তালু বেশভূষাই। দেখে গোবিন্দ আমার হাসছে। বলি দেখো দেখো, বলি অনুরাগের সাহায্য, এই যে সাজা নয় সাজা নয়, অনুরাগের সাহায্য, এই যে কৃষ্ণ অনুরাগের সাজা। ধ্বনি হরি বল হরি বল। অনুরাগের সাহায্য, অনুরাগের সাজা। তাই আজ সকল গোপী যখন এলো, গোবিন্দ ভাবছে এদের বাসনা তো আমায় পূর্ণ করতে হবে। তবে তার একটা কর্ম ছিল কি, যাকেই ভালোবাসে তাকেই পরীক্ষা করে। ভগবান করে না মা? পদে পদে পরীক্ষা করে ঠিকই, উত্তীর্ণ কিন্তু ভগবানই করে, তাই না? তাই ভাবছে গোপীদের একটু পরীক্ষা করি শেষবারের মতো, দেখি আমার চরণে 16 আনা দিয়েছে কিনা। ওমা, ভগবানকে পাওয়া তো অত সহজ কথা নয়, তাই না? অত সহজভাবে তাকে পাওয়া যায় না। গোপীরা অনেক পরীক্ষা দিয়ে তারপরে আজ গোবিন্দকে পেয়েছিলেন পতিরূপে। তাই শেষবার যখন সবটাকে দিয়ে দিয়েছে, ঘর ছেড়েছে, সংসার ছেড়েছে, তখনও গোবিন্দের মনে আসছে আরেকবারে পরীক্ষা করে দেখি। হরি বল হরি বল। কি বলছে মা? গোপীরা যখন আসছে, গোবিন্দ বললেন কও হে গোপী, ও গোপী, এত রাতে ঘর ফেলে সংসার ফেলে এখানে কেন এসেছো? ও মায়েরা, তোমরা ভালো আছো? তোমরা ভালো আছো? সবাই ভালো আছো? তাহলে ভালো যদি থাকবে তাহলে বলো এত রাতে এখানে কেন এসেছো? হ্যাঁ, যাও যাও ঘরে ফিরে যাও। বলে মেয়ে বলে কি, আমরা তো এসেছি রাস রজনীতে গোবিন্দের রাজ দেখবো বলি, আমরা তার সঙ্গে রাসলীলা করবো বলি। ঠিক তাই আজ গোপীরা, আমি তোমাদের বলছি না, গোপীদের গোবিন্দ বলছে ও গোপী, বলি এত রাতে ঘর ফেলে সংসার ফেলে আমার কাছে কেন এসেছো? ছি ছি ছি, কেউ দেখলে কি বলবে? কও হে গোপী, বলো কিসের লাগে আইলা কখন বনে? ধনী হরি বল। নিজ পতি ছেড়ে অন্য পতি ভাজে, লক্ষ্মী সম হইলে সেও নরকেতে মাঝে। গোপী উলু ধ্বনি হরি বল হরি বল।
যাও হো গোপী যাও হো নিজ ঘর কদাচি আমার সনে নয় হে ব্যবহার ও হে গোপী হরি বল হরি বল এর লাগি আইলা গহনে বনে গোপী কিসের লাগি আইলা গহন বনে। যখনই বলেছে মা গোপীরা তো আর সবাই সমান নয়, সবাই দাঁড়িয়ে পড়েছে গোবিন্দের সামনে। এইবারে এই যে নারীরা কেমন হয় মা, কারো মন নরম হয়, কারো মন গরম হয়, তাই না? খুব রাগী কেমন কোন কোন গোপী কি করছে, রাগ করে গোবিন্দ বলেছে বলে কিছু বলতে পারছে না, তাই ওই কাপড় নিয়ে খোটাখুটি করছে। মানে কি বলছে গোবিন্দ কথা বলতে পারছে না। আবার কোন কোন গোপী রাগ করে দেখবেন মায়েদের মেয়েদের যদি রাগ হয় অনেকে মাটি খোরে নখ দিয়ে, বলতে পারে না তো মাটি খোরে, এবার মাটি খুঁড়ছে। আবার কোন কোন গোপী কাঁদছে যারা নরম, মানে আমরা সবাই চাই আমার ঘরে যেন একটা লক্ষ্মী আসুক, সরস্বতী আসুক, কিন্তু তারাই যে কখন দুর্গা কালী হয়ে যায় সেটা তারাও জানে না। হরিবল। তাহলে আজ লক্ষ্মী আর সরস্বতী তো শুধু নয়, এখানে দুর্গা কালীও আছে, তাই তো? তখন ললিতা সখী ছিল সেই রূপ, প্রধান অঙ্গ, সখীদের মধ্যে প্রধান। এগিয়ে এসে বলছে এই যে আরে ও শ্যামনাগু, বলে খুব ভালো কথা, নিজে বংশীধ্বনি করে ডেকে আনলে, আর এত রাতে ঘর ফেলে সংসার ফেলে এলাম, আর এখন বলছো কেন এসেছো? বাবা বাবা, নিজে তো একটা পাকা চোর, আবার আমাদের চোর বলছো? হ্যাঁ, চোরের মুখে ধর্মের কথা শুনে যে পায় হাসি। গোপী হরি বল। এর লাগি আইলা গহনে বনে গোপী কিসের লাগি আইলা গহন বনে। ওমা, ভগবানকে চোর বলছি, তা বলো তো আমার মায়েরা, বলো গোবিন্দ চোর কি না? ভগবান চোর কি না? চোর তো। কেমন চোর? শুধু চোর নয়, পাকা চোর একেবারে। কেমন? ঘরদের গোপীদের ঘরে ঘরে গিয়ে নবনী চুরি করে খাবে, তাতে স্বাদ মেটে না। আবার গোপীদের বসন চুরি করে, তাতেও স্বাদ মেটে না। আর এখন এত রাত্রি এই ব্রজগোপীদের সবার মন চুরি করে বসে আছে, তাই তাতেও স্বাদ মিটছে না। তাও বলছে কেন এসেছো? তখন ললিতা বলছে এই যে শোনো আমার কথা, তোমাকে ভালোবাসি, তোমাকে জানি, তোমাকেই মানি, আর তোমাকে ভালোবেসে নিজের ঘর সংসার ফেলে আজ এখানে এসেছি। আজ তুমি যদি আমাদের গ্রহণ না করো তাহলে কি করবো জানো? ওই ঘরে আর ফিরে যাব না। ওই সামনে শ্রী যমুনা দেখেছো, এক্ষুনি কি ওই যমুনায় নিজেদের ভাসিয়ে দেব। একবার ভাববো না দয়াময়। এই বলে সকল গোপী ছুটতে ছুটতে যাচ্ছে শ্রী যমুনায়, নিজেদের প্রাণ বিসর্জন করে দেবে। আর যখনই যাবে গোবিন্দ দেখছে সর্বনাশ, সে আমি কি বলে ফেললাম। গোপীরা তো ছুটছে, গোবিন্দ তাড়াতাড়ি গিয়ে দৌড়ে গিয়ে সামনে গিয়ে বলছে দাঁড়াও 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 গোপী দাঁড়াও, আমি তো শুধু তোমাদের একটু পরীক্ষা করছিলাম। কেমন পরীক্ষা? তুমি আমাকে স্বয়ং 16 আনা আমার চরণে দিয়েছো কিনা সেটাই দেখছিলাম গোপী, রাগ করো না। বলি তাহলে কি তুমি খুশি হয়েছো দয়াময়? হ্যাঁ খুশি হয়েছি, আমি তোমাদের ভালোবাসায় বড় খুশি। বলো বলো গোপী তোমরা কি চাও? বললো দয়াময় আর কি চাই, তুমি আমাদের বাসনা পূর্ণ করো। আজ আমরা রাস রজনীতে এসেছি, আর আমরা থাকতে পারছি না। তখন পিছনে রাইধনী দাঁড়িয়ে আছে মা চুপ করে, সে যে ভোলা ভালা সাদা সিধা, চুপ করে পেছনে দাঁড়িয়ে শুধু কাঁদছে। তখন রাধারানীকে এগিয়ে দিয়ে বলছে আয় না যা, আজ সুযোগ পেয়েছিস, আজ সুযোগ পেয়েছিস, যা মনে যা বাসনা আছে তাই বলে ফেলা গোবিন্দকে। তখন কি বললেন? রাই কহে শ্যাম আমি কি ধন মাগিব, ধনে হরিব আমি কি ধন মাগিব, আজ রায় কহে শ্যাম আমি ইহার বাঁধিব। আমার বড় মনে স্বাদ আছে একত্র নাচি, আমার বড় মনে স্বাদ আছে একত্রে নাচিব, বড় মনে সাদ আছে একত্রে নাচিব, আমার বড় মনে স্বাদ আছে একত্রে নাচিব, নাচব বধূ তোমার সনে, আমি নাচিব বধূ তোমার সনে,
করে কর ধরা ধরি করে নাচবো বধূ তোমার শনে আরে করে কর ধরা ধরি করে রচিয়াছি রাসমণ্ডলী হৃদয় গৌর হরিবল রচিয়াছি রাসমণ্ডলী আরে নাচবো বধূ তোমার শনে আহা নাচব বধূ তোমার শনে। রাধারানী বললো বধূ নাচবো তোমার সঙ্গে মনে বড় বাসনা। বললো বেশ তাই হবে। আচ্ছা রাসলীলায় কারা নৃত্য করবে? অনেক কষ্ট দিয়েছি, অনেকে আছে নাচবে। কারা করবে? এবার আর বসে থাকলে হবে না, এবার সেই সময় সুযোগ দুটোই এসে গেছে, গোবিন্দের সঙ্গে নৃত্য করতে হবে। হ্যাঁ, কারা নৃত্য করবেন? সবাইকে করাবো, কীর্তনের শেষে করাবো। এখন যে রাসমণ্ডলীটা হবে সে তার জন্য আসতে উঠে এসো, লজ্জা পেলে হবে? ওঠো ওঠো ওঠো, এত সুন্দর সেজেছ ব্রজের গোপীরা, তাড়াতাড়ি উঠে পড়ো, উঠে পড়ো, ওঠো ওঠো। এই তো এখন না আসলে হবে? রাস আমি একা নাচলে হবে? সবাইকে নাচতে হবে। তাড়াতাড়ি এসো, ওপরে এসো, ওপরে এসো এসো। আরো লাগবে, আরো কয়েকজন আসো, অন্তত 6 জন আসো। হ্যাঁ, দেখো কত আনন্দ হয়, কত আনন্দ পাওয়া যায়। শুধু বারবার বলেছি একটু সুযোগটা দাও আমাকে। সুযোগ না দিলে আনন্দ কি করে পাবে মা? এই দেখো আমার গোপীরা কত কষ্ট করে ঘর থেকে বাহির হলো, এটা যদি না জানতাম তাহলে হতো মা? অমনি হট করে তো কেউ বেরোতে পারে না। আজ কত কষ্ট করে গোপীদের ঘর থেকে বার করলো গোবিন্দ, এখন তারা একত্রিত হয়েছে, এখন রাস হবে। হরি বল হরি বল। এসো এসো, চলে এসো। আর 3 জন এসো। আর কে আসবে? সরে যাও ভাই, সরে যাও, আর একটু সরে যাও। কোথায়? আর কেউ নেই? এই যে তোমরা সামনে আছো, এসো না। এখন এত লজ্জা পেলে হবে? এই নৃত্য তো তোমার আমার নয়, এই নৃত্য হচ্ছে ভগবানকে দেখাবে, এই নৃত্য দেখাবে গোবিন্দকে, অন্য কাউকে নয়। জয় রাধে। দাও হাত দাও। যাক, আর 2 জন হলে ভালো হতো, গোলটা বড় হতো, তাই না? ভালো হতো, সুন্দর দেখতেও লাগতো। তাই সবাই যারা এসেছেন তারা নৃত্য করছে, যারা বসে আছেন তারা করতালি দিয়ে নৃত্য করবেন। বসে থাকলে কিন্তু হবে না, জোরে জোরে করতালি বাজাতে হবে, করতালি বাজিয়ে নৃত্য করতে হবে। হ্যাঁ, আর 2 জন আসলে কিন্তু খুব ভালো হয়। ছোট ছোট বাচ্চারা কেউ নেই? রাধে। সবাই একটু হাত তুলুন, করতালি দিবেন, সবাই করতালি দিবেন আর উলুধ্বনি জয়ধ্বনি করবেন। রাসলীলা শুরু হচ্ছে, সবাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নাগর টেরে টেরে হরয়ো রাহায় বয়ান হরি বল। উলুধ্বনি হরে রায় বয়ান ও নগর টেরে টেরে হরয়ে রায় বয়া। নাগর টেরে টেরে হরে রায় বয়ান নগর টেরে টেরে হরয়ে রায় বয়া। আরে হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক মণ্ডলী ধ্বনি করিয়া মণ্ডলী। আরে হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে ধ্বনি করিয়া মণ্ডলী। ধ্বনি হরি বাহার মাঝে নৃত্য। আরে বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ বৃন্দাবনের আরে তাহার মধ্যে নৃত্য করে দশমন মালি তাহার মধ্যে নৃত্য করে দশমন নাগর টেরে টেরে হরে রায় বয়া নগর টেরে টেরে হরয়ে রায় বয়া। আরে হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে ধ্বনি করিয়া মণ্ডলী। আরে হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে ধ্বনি করিয়া মণ্ডলী। আরে বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ আরে বৃন্দাবনের রাসলীলা কইলাই আরম্ভ। বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ নাগর টেরে টেরে হরয়ে রায় বয়া। উলুধ্বনি হরি বল।
যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন আরে যুদ্ধে করতালি দিয়ে সবাই মিলে যশোদানন্দ। আস্তে ও মাইনা ঠান্ডা লাগছে একটু হাত বার করো সবাই বার করো দেখি হাত বার করো আনন্দটা আমার একার নয় সবার সবাই আনন্দ করতে হবে না হলে আনন্দ পাবে কি করে জয় রাধে সবাই হাত বার করো যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন যুদ্ধে বাবা বা গোপী লইয়া যশোদানন্দ। আজি যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া কি হলো যশোদানন্দ বলি বৃন্দাবনে রাসলীলা কইল আরোহণ বলো ধনী হরিব আরে বৃন্দাবনে রাসলীলা কইলা আনন্দ আরে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভন। নাগর টে রে টে রে হরে রায় মায়া। গোটে রে হরয়ে রায় বয়া আরে কেহ গোপী নাচে গায়ে কেহ ধরে তার কোন গোপী